হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, সংসারের বাকি কাজগুলোও শেষ করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে আসবে কিছু অতিথি, তো তার জন্য এখানে করেছিলাম বেগুন আলু চিংড়ি মাছ, আলু ভাজা, এখানে করেছিলাম মুসুরির ডাল আর মাছের ঝাল। তো এই রেসিপিগুলো করেছিলাম, আর করেছিলাম প্লেন ভাত। আরও কিছু রেসিপি আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো দেখানো যাক কী কী রান্না করেছিলাম। তো পুরো এই রান্নাগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ছিল, এখানে ছিল কুমড়ো ভর্তা আর আনারস কেটে রেখেছিলাম। বাকি রান্নাগুলো পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে স্নান করে নিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছ আমার গোলু কীরকম করে ব্যাগটা ধরে রেখেছে। এবার চলে যাবো আমি দোকানে। তার জন্য দেখো এখানে এই দোকানের বোতলগুলোও ভরে রেখে দিয়েছি, এবার বেরোতে হবে বলে। চান করে রেডি হয়ে দোকানে চলে এসেছি। আর এসে এবার তোমাদের জন্য ভিডিও বানাবো, তার ভেতরে কারেন্ট নেই। আর ঘেমে একশো মাত্র কাণ্ড আমার, দেখতে পাচ্ছ ঘেমে গা দিয়ে জল পড়ছে। তো যাই হোক, দোকানে বসে কিছুক্ষণ বসে 12টার ভেতরে বাড়ি চলে যাবো। আজকে কিন্তু দেরি করব না, কারণ বাড়িতে অতিথি আসবে বলেছি। আর কারা আসছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, কিছুক্ষণ দোকানে বসার পরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। একদমই ভালো লাগছে না, এত বৃষ্টির ভেতরে বাড়ি ফিরবো কী করে বুঝতেই পারছিলাম না। তারপরে একটু বৃষ্টি থামার পরে আমি কিন্তু চলে যাব বাড়ি, কিন্তু তার ভেতরে সর্বনাশ হয়ে গেল। তো সর্বনাশটা কী হলো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে দেখো বৃষ্টিটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো কাদের কাদের বৃষ্টি ভালো লাগে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দোকানটা বন্ধ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, যাওয়া যাক চলো। তো তার আগে দোকানটা ঠিকঠাক করে লক করে নিই। তো ওরা আসতে আর আধা ঘন্টা বাকি, তো আমি বাড়ি গিয়ে আগে তাড়াতাড়ি সব কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে কিন্তু ওদের সাথে বসে গল্প করা যাবে। তো দোকান বন্ধ করে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তার ভেতরে ঝমঝমিয়ে চলে এলো বৃষ্টি, আর আমি ভিজে হয়ে গেলাম একাকার। ভেবেছিলাম আজকে শাড়ি পরে থাকবো পুরো দিনটা, কিন্তু বৃষ্টিতে সেটা আর হতে দিল না। তো যাই হোক, আজকে সেই নাইটি পরেই কাটিয়ে দিতে হলো পুরো দিনটা। তো দেখো রাস্তায় পুরো বৃষ্টিতে জল হয়ে গেছে, আর কি অবস্থা চারিদিকে। আরও জোরে বৃষ্টি আসার আগে চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাড়ি পৌঁছেই দেখি হালকা হালকা রৌদ্র বেরিয়েছে, তাহলে আমাকে ভিজানোর মানে কি হলো? তো যাই হোক, বৃষ্টিতে আমাকে তো হাফ ভিজে করে দিয়েছিল। তো শাড়ি খুলে আমি কিন্তু পরে নিয়েছিলাম নাইটি। আর এই দেখো, যে মানুষের অতিথি দুটো আসার কথা ছিল, একজন হচ্ছে আমার বড় ভাসুর, আর এনি হচ্ছে তার শালা, মানে বউয়ের বর, মানে বউয়ের দাদা। তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর আমি বিকালে আবারও রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে আর বাকিটা শেয়ার করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ আবারও আমি ঘরের লকটা করে নিচ্ছি, কারণ আমি চলে যাচ্ছি দোকানে। তার জন্য দোকানে যাওয়ার আগে আমি ঘরটা ভালোভাবে লক করে নিলাম, কারণ ওরা দেখতে গেছে জায়গা। আর বাড়ির দোকানে কিছুক্ষণ বসার পরে দেখলাম তোমাদের দাদাভাই এসছে, আর তোমাদের দাদাভাইয়ের চোখে যেন কী একটা হয়েছে, জানি না কী হয়েছে। তো আমাকে বললো চোখটা দেখতে, তাই আমি টানাটানি করে চোখটা দেখছিলাম যে চোখে কী হয়েছে। তো দেখলাম এখানে একটা ফুসকুড়ি টাইপের হয়েছে, প্রচুর ব্যথা হয়েছে আর চোখ দিয়ে জল ঝরছে। তারপর রাতে বাড়ি এসে কিন্তু আমি এখানে করে নিয়েছিলাম পায়েস। তো এরকম 8টা-9টার দিকে এসেছিলাম, এসে এখানে কিন্তু করছিলাম একটা নতুন ধরনের রেসিপি। এটা যে কোনো পায়েস করছি না, আমি তালের পায়েস করছি, মানে তালের নোদা দিয়ে এই পায়েসটা করে। তো এর রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি, তার জন্যই বানিয়ে ফেললাম, আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিলাম। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তো তারপর এটা রান্নাবান্না শেষ করার পরে একটু নিজের মতো কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমার খিদে পেলে না আমি একদম থাকতে পারি না। যাই হোক, যেদিন মনে করবো উপোস করবো সেদিন উপোস করবো, কিন্তু যেদিন করি না সেদিন তো খিদে পেয়ে যায় আমার। তো খাওয়া দাওয়া শেষ করেছিলাম, আজকে খেয়েছিলাম ডিম আর কিন্তু কুমড়ো ভর্তা দিয়ে। তো এইটা খেয়েই আমি কিন্তু শুয়ে পড়েছি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।